বিজেপির মহিলা মোর্চার যে সভামঞ্চ সেই সভামঞ্চ ভাঙচুর করা হয়েছে কোচবিহারের ঘটনা এবং তা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কোচবিহারের বিজেপির যে মহিলা মোর্চার যে সভামঞ্চ সেই সভামঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং তার জেরেই এবার উত্তেজনা তুঙ্গে। বিজেপির মহিলা মোর্চার সভা চলছিল, সেই সভা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের ঘটনা। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। পুলিশ পৌঁছলেই চম্পট দেয় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি ঘটেছিল? মহিলা মোর্চার সভামঞ্চ ভাঙচুর করা হয়েছে, কি ঘটেছিল সেখানে? দেখো সুদীপ্ত, আজকে দিনাটা 2 নং ব্লকের যে সুকারুরকুটি অঞ্চল রয়েছে সেখানে বিজেপির মহিলা মোর্চার আজকে তাদের অঞ্চল ভিত্তিক কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় কিন্তু মহিলা মোর্চার যারা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরের যারা নেতৃত্ব, সেই নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির যারা মহিলা মোর্চার অভিযোগ, অর্থাৎ বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী যিনি রয়েছেন অর্পিতা নারায়ণ, তিনি জানান যে যেই সময় তারা সেই সাংগঠনিক সভা শুরু করার আগে ভারত মাতার ছবি সহ তাদের যে সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেগুলো করতে ধরছিলেন, ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু আসে এবং এসে বিজেপি কর্মীদের ধমক দিতে থাকে। এবং পরবর্তীতে কিন্তু যেহেতু মহিলাদের সভা ছিল তাই তৃণমূল কর্মীদের ধমকে সেই মহিলারা সেখান থেকে চলে যায় এবং তারপর সেই ফাঁকা মঞ্চে সুযোগ পেয়ে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই কিন্তু বিজেপির মহিলা মোর্চার কর্মী সভাস্থল ভাঙচুর করে, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং তার ছবি যে রয়েছে সেই ছবি কিন্তু ছিঁড়ে ফেলে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির তরফ থেকে। তৃণমূলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? তৃণমূলের তরফ থেকে কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে, কারণ তৃণমূল নেতৃত্ব জানিয়েছে যে এই মুহূর্তে কিন্তু দিনাটায় একদম বৃহৎ আকারে স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাই তৃণমূলের অভিযোগ যে যেহেতু মন্ত্রীরা এখানে রয়েছেন তাই বিজেপি নিজেই এইসব কাজ করে চক্রান্ত করে তৃণমূলের নাম রটানোর চেষ্টা করছে। ধন্যবাদ রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।